ওইটা দূরে প্রথমে এই টিকটক ভিডিওটা দেখো, এরপরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়তাছি। লেটস গো। এই যে দোস্ত, অনেক হয়েছে। আমি কোনো নরম স্পঞ্জের খেলনা নই, যা বুঝলে? ভালো হয়ে যাও, না হলে আমি তোমার বর্তমান বা হবু বউকে সব বলে দিব। আজকে নিয়ে 10 বার তুমি আমাকে নাড়া দিলে। পার্সোনাল স্পেস বলে কিছু শোনোনি? নিজের কাজ করো আর আমাকে শান্তিতে থাকতে দাও, নয়তো আমি বিষাক্ত হয়ে যাব বলে দিচ্ছি। तो चलिए शुरू करते हैं। আমি যেতে চেয়েছিলাম, আমাকে দুইজন রাস্তা বন্ধ করে রেখেছে। এসব কথা কয় না শরম। নেক্সট। মাথা ব্যথার চোটে কি দুনিয়াটা ঝাপসা দেখছিস রে? মনে হচ্ছে মাথা থেকে 1000টা হাতুড়ি পেটাচ্ছে। আজে বাজে চিন্তা করে নিজের মগজটাকে তো একদম তামাটে বানিয়ে ফেললি রে। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा? দামি বাম ঘষে ঘষে কপাল তো লাল বানালি, কিন্তু ভেতরের ওই অসহ্য ব্যথা একটুও কমলো না রে। ভাবছিস কি করবি? শোন, আসল রাজকীয় দাওয়াই, তার আগে পেস্টটি ফলো কর। अच्छा ठीक है। 1 কাপ পানিতে আদা আর লবঙ্গ দিয়ে ততক্ষণ ফুটারে যতক্ষণ না পানিটা অর্ধেক হয়ে যায়। তারপর ওই মিশ্রণটা একটু ঠান্ডা করে নে রে। এই মিশানো হালকা গরম জল খেয়ে ঘাড়ের পেছনে একটা ভেজা তোয়ালে দিয়ে 5 মিনিট চোখ বুজে শুয়ে থাক রে। আসল জাদু তো 10 মিনিট পর যখন মাথা ব্যথা কমবে তখন বুঝবি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। तो चलिए शुरू करते हैं। তেমন কিছু না, হালকা করে হাসলাম আর কি। তোর কথা শুনে আমার আবারও মাথা ব্যথা শুরু হয়ে গেল রে। मतलब वो अलग ही लेवल का बंदा था। চেষ্টা করব, যদি কাজ না হয় তাহলে তোর 12টা বাজাবো রে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে। এত ধৈর্য নাই রে, নাফা খাইয়ে ফেলাই। मारो हमको जिंदा मत छोड़ो सालो। তুই একটু আস্তে আস্তে চিল্লা রে, চিল্লিয়ে তো আমার মাথা ধরিয়ে দিলি রে। दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। নেক্সট। আমি তো ভাবছিলাম পুলিশ হব, কিন্তু বাবা তুমি হ্যান্ডেল মেরে আমাকে ড্রেনে ফেলে দিলে। স্বপ্ন ছিল পৃথিবীতে এসে উদ্ধারের কাজে সাহায্য করবে, কিন্তু তুমি আমাকে অন্যের মুখে দিয়ে পানিতে ফেলে দিলে। এমন কেন করেছো রে বাবা? ভেবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ছিলাম পৃথিবীতে এসে ছেলেপেলেদেরকে হ্যান্ডেল মারার ক্ষতি সম্পর্কে পড়াবো, কিন্তু তুই বাবা আমাকেই হ্যান্ডেল মারে শেষ করে দিলি। আমাদের भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? তো দুনিয়াতে আসার অধিকার আছে। আমাদেরকে হ্যান্ডেল মেরে ফেলে দিস না, এতে তোর অনেক ক্ষতি হয়। শেয়ার করে দে তোর হ্যান্ডেল মারা বন্ধুর কাছে। तो चलिए शुरू करते हैं। ঠিকই আছে, পুলিশ হওয়ার চাইতে ড্রেনে যাওয়াই ভালো। তোর দুনিয়াতে আসে কোনো লাভ নাই, দুনিয়াতে আসে তো অভিশাপেই কামাই করবি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আজ তোমাদের মা নাই বলে আজ তোমাদের এই অবস্থা। আমি জানতাম তুই বড় হয়ে গাঁজাখুর হবি, এজন্য ফেলে দিছি। জাত ভালোই হইল, পুলিশ শালা আর আসতে পারলো না। मतलब वो अलग ही लेवल का बंदा था। নেক্সট। এই যে শুন, তোর হাঁটুতে কি উঠতে বসতে কটকট শব্দ হয়? সিঁড়ি দিয়ে উঠতে গেলে কি ব্যথায় কুকড়ে যাস রে? কোন জায়গায় ঠিক মতো কি যেতে পারছিস না? শোন, তোর হাড়ের ভেতরের গ্রিজ যখন শুকিয়ে যায় তখনই আমি ফুরিয়ে যেতে শুরু করি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।
আজই এক গ্লাস গরম দুধের সাথে এক মুঠো সাদা তিল চিবিয়ে খেয়ে দেখ রে, আমি তোর হাড়গুলোকে পাথরের মতো শক্ত আর জয়েন্টের ব্যথা এক নিমিষে গায়েব করে দেবো রে। 80 বছর বয়সেও লাঠি ছাড়া টান টান হয়ে হাঁটতে চাইলে আজই আমাকে সঙ্গী করে নে রে। तो चलिए शुरू करते हैं। এই বাল দেখার জন্য এমবি ভরে নাই। मतलब वो अलग ही लेवल का बंदा था। আজ থেকে তিলের আর দুধের দাম বেড়ে যাবে, এটাই বাংলাদেশ রে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ওরে তাই যদি হয় রে, তাহলে হাতুড়ি দিয়ে পিটাচ্ছিস কেন রে? হাড়গুলো তো ভেঙে যাবে রে। নেক্সট। আরে ও কালু, ছোটবেলায় মজা করে নিজেকে শেষ করেছিস, এখন তোর বিয়ে হতে চলেছে আর ভেতরে ভেতরে ভয় পাচ্ছিস। চল বলছি কিভাবে তোকে বিয়ের জন্য তৈরি হতে হবে। তোকে রাতে ঘুমানোর আগে কিছু ঢেঁড়স কেটে জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর সকাল সকাল তোকে হিউ জলটা ছেঁকে নিতে হবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। डिप्रेशन। এবার এই পাওয়ারফুল জলটা তোকে খেতে হবে, যার পর তুই বিয়ে করার জন্য একদম তৈরি হয়ে যাবি রে। এবার তাড়াতাড়ি আমাকে ফলো কর। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? तो चलिए शुरू करते हैं। যাক বাবু, এতদিনে বিয়ে করার জন্য একটু সাহস পেলাম। সকালে উঠে দেখবে হাগা বন্ধ হয়ে গেছে। आई एम तो अबाक। খারাপ সময় আসবে জানতাম, কিন্তু এমন খারাপ সময় আসবে ভাবতেও পারিনি। শশার হাতেও গালি খেতে হচ্ছে। আজকে একটা ফোন নাই বলে কমেন্ট করতে পারলাম না, আর আপনিও বেঁচে গেলেন। নেক্সট। এই যে শুন, কোমরের ব্যথার চোটে কুজো হয়ে চলতে চলতে নিজের ইজ্জত তো একদম শেষ করে ফেললি রে। ব্যথার দামি বড়ি খেয়ে লিভার আর কিডনি তো নষ্ট করে ফেললি। আমি খাঁটি দেশি রসুন রে, ও আমার হাতে 1 কাপ খাঁটি সর্ষের তেল। তোর কোমরের ব্যথার হাড় কাঁপানো জম আমিই রে। শোন আসল গোপন হ্যাক, তার আগে পেস্টটি ফলো কর রে। अच्छा ठीक है। এখানে 1 কাপ সর্ষের তেলে 5-6 কোয়া রসুন আর 1 টুকরো আদা দিয়ে ততক্ষণ ফুটারে যতক্ষণ না রসুনগুলো কালো হয়ে যায়। শেষে গরম তেলে 1 চিমটি কালো জিরে মিশিয়ে নে। এখন এগুলো হালকা গরম থাকতেই তোর কোমরে মালিশ কর রে। তোর হাড়ের ভেতরের ব্যথা এক নিমিষেই শুষে নেবে রে। আসল জাদু তো পরদিন সকালে ওঠার সময় বুঝবি রে। तो चलिए शुरू करते हैं। ওই নাতিরা, এমন ভিডিও আরো দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে কমেন্টে লেখো পার্ট 2। আরো ধামাকাদার ভিডিও নিয়ে আসবো রে।